হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা কোথায় যাই ওইটাই আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু ফ্রাইডে ছিল। তো এটা হচ্ছে ওয়ারিসার আব্বুর গাড়ি। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে আমরা বের হচ্ছিলাম, তো আমরা গাড়িতে উঠে বসলাম, এখন রওনা দিলাম। তো আজকে আপনাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, যারা কাতারের মধ্যে আপনারা যারা ইউজ টু হয়ে গেছেন জায়গাগুলো দেখতে দেখতে, কর্নিশ, এরপরে আপনার মিয়া পার্ক, আরও যেসব জায়গাগুলো আছে আপনাদেরকে ওইগুলা ছাড়া এখন আজকে নতুন একটা জায়গায় নিয়ে যাব, যেটা আপনার নিউ। তো জায়গাটা ইদানিং আপনার তৈরি হয়েছে এবং জায়গাটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো, জায়গাটা কোথায় এবং আপনার বিস্তারিত আমি সবগুলো আপনাদেরকে জানাবো। তো আমরা যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ক্রিস্টাল আপনার আইসল্যান্ড, আপনার এটা হচ্ছে নতুন হয়েছে কাতারে। তো আমরা এখন ওই জায়গায় যাচ্ছি, ক্রিস্টাল আইসল্যান্ড, যেহেতু এটা নতুন হয়েছে কাতারের মধ্যে। আর সেহেতু আমি আপনাদেরকে দেখাবো, যারা পুরো আসবেন পরে এই জায়গাটা আসতে পারবেন, চিনে রাখা ভালো এই জন্য। তো আমরা এখন গাড়ির ভিতরে, আমরা প্রায় অর্ধেকে রাস্তা পার হয়ে গিয়েছি। তো আমরা বিকাল করে বের হয়েছিলাম, যদি আরেকটু 4টার দিকে বের হতাম তাহলে অনেকটা আলো থাকতো। তো আমরা যেতে যেতে অনেকটা প্রায় রাত হয়ে গেছে। আর যেহেতু কাতারার পরে হচ্ছে ক্রিস্টাল আইসল্যান্ড, তো এটা হচ্ছে কাতারার পরে ক্রিস্টাল আইসল্যান্ড রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। এখান দিয়ে ভিতর দিয়ে এটাই হচ্ছে ক্রিস্টাল আইসল্যান্ডের গেট, যেটা দেখতে পাচ্ছেন এই এই আপনার বাদামি কালারের যে গেটটা, এটাই হচ্ছে ক্রিস্টাল আইসল্যান্ডের গেট। এখানে দিয়ে আপনার ভিতরে ঢুকতে হবে। তবে একটাই সমস্যা, যেহেতু নতুন আপনার হয়েছে এই জায়গাটা, অনেক ভিড় ছিল, কারণ পার্কিং পাওয়াটাই মুশকিল। কাতারের মধ্যেই একটা সমস্যা যে পার্কিংয়ের সমস্যা, আর কোনোই সমস্যা নেই, পার্কিং করাটা একটু টাফ হয়ে যায়। তো আমরা এখানে চলে আসছি, দেখেন কতটা সুন্দর, উপরের যে কারুকার্যগুলো, ডেকোরেশন অনেক সুন্দর। এটাই হচ্ছে ভিতরের সাইড। তো আমরা গোল হয়ে চারপাশে ঘুরতেছিলাম, যেহেতু পার্কিং পাচ্ছিলাম না, অনেক মানুষ আসছে জায়গা দেখতে। আর যেহেতু ফ্রাইডেতে অফ ডে, এই জন্য মানুষ এসে ভিড় করে। তো অবশেষে আমরা আপনার এক ফ্যামিলি যাওয়ার পরে আমরা পার্কিং করলাম, পার্কিং করে এখন ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে প্রবেশ করে তো আমার কাছে এতটা ভালো লাগছে বলার বাহিরে, কারণ এত সুন্দর জায়গা, যেন আমি ইউরোপের কোন একটা আপনার যে সাইডে আছি এরকম একটা ফিল আসতেছিল। এত সুন্দর। আর মানুষের অনেক ভিড় ছিল, যেহেতু জায়গাটা নতুন হয়েছে, অনেক ভিড় ছিল। আর বেশিরভাগ বাচ্চারা অনেক খেলা করতেছিল। বাচ্চাদের জন্য এটা বেস্ট জায়গা, কারণ এখানে নিচে যে পাথরগুলো আছে ওগুলা আপনার অনেক সুন্দর, অনেক কারুকার্য ডিজাইন করা, আর মানে যেটা বলার বাহিরে, একদম অতুলনীয়। তো আমি আপনাদেরকে এখন বিস্তারিত জানাবো আপনার ক্রিস্টাল আইসল্যান্ড নিয়ে। এটা আপনার দোহা কাতারের মধ্যে আপনার ইউনাইটেড ডেভেলপমেন্ট কোম্পানি ইউসিসি, দা ফাল এবং গেওয়ান দ্বীপপুঞ্জের মাস্টার ডেভেলপার, তার দূরদর্শী প্রকল্পের ধারা এবং তার শ্রেষ্ঠত্বের অটল আপনার প্রতিশ্রুতি দিয়েই তিনি টেকসই করে এই জীবনযাত্রার ভবিষ্যৎটা গঠন করেছে। যেহেতু এটা কাতারের মধ্যে তৈরি হয়েছে, সেহেতু এটা তো আর আজকে আর কালকের জন্য না, এটা তো আজীবন থাকবে, জন্য এটা কাতারের একটা ঐতিহ্য। আর যারা তৈরি করছে এটা অনেক আপনার দূরদর্শিতা ছিল, এই জন্য এটা তৈরি করছে এত সুন্দর করে, যা আপনার সিটি স্কোপ এবং কাতার 2024 আপনার প্রদর্শিত হয়েছে। কোম্পানির আপনার সর্বশেষ প্রকল্পগুলির ধারা স্পষ্ট। ক্রিস্টাল রেসিডেন্স হলো এটি, এবং এটি আপনার পরিবেশ বান্ধব এবং সম্প্রদায়, যা গোপনীয়তা এবং আধুনিক জীবনধারায় নিখুঁত ভারসাম্য আপনার অফার করার জন্য ডিজাইন করা হয়েছে। এখানে যেহেতু বলা হয়েছে যে এখানে আধুনিক ডিজাইনও আপনারা এখানে পাবেন, আধুনিক ডিজাইন দিয়ে এই কারুকার্যটা তৈরি করা হয়েছে, এবং যিনি আবিষ্কার করেছেন উনি অনেক নিখুঁতভাবে এটি তৈরি করেছেন এবং ডিজাইন করেছেন। এটাতে আপনার কোটি কোটি টাকা আপনার খরচ করছে, যা আপনার মানে বলার বাহিরে, কোটি কোটি টাকা। আর যেহেতু কাতারের মতো একটা উন্নত দেশ এবং ধনী দেশ, সেহেতু এগুলো তাদের জন্য কিছুই না টাকাটা। তো
আর আমরা যেহেতু এখানে আসছি, এটা ছিল শীতাতপ নিয়ন্ত্রিত, আর মানে আপনার কোনো সাইড এফেক্ট অথবা আপনার শরীরে কোনো আপনার গরমের আঁচ লাগবে না। মানে শীতাতপ নিয়ন্ত্রিত বলে এসি দ্বারা এটি যখন আপনারা ঢুকবেন তখনই আপনাদের কাছে ভালো লাগবে। মানে পুরা এরিয়াটাই এসি দিয়ে আপনার তৈরি করা। তো এরপরে আমরা নিচে দিয়ে ভিডিও করতেছিলাম। এইগুলা হচ্ছে অনেক সুন্দর, যেগুলা থিম বলে। আর এখানে অনেকগুলো থিম আছে নিচে দিয়ে হাঁটার সময় আমরা দেখলাম। এই থিমগুলা বিভিন্ন ধরনের, আপনার বিভিন্ন কাজের এক একটা থিম হচ্ছে এক এক রকম। যেমন এগুলাকে স্পটিক ফ্লোরিং বাক্স বলা হয়। তো এগুলা হচ্ছে আপনার একটা হচ্ছে মরুভূমি দিয়ে, মানে মরুভূমির ডিজাইন নিচে দিয়ে, এবং অনেকগুলো হচ্ছে একটা হচ্ছে তুষারের। আমি সামনের ভিডিওতে আপনারা দেখবেন, একটা হচ্ছে তুষারের, একটা হচ্ছে আপনার বনের, আরেকটা হচ্ছে সমুদ্র। এবং এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মাছের সমুদ্র বলতে মাছ, আর যন্ত্রপাতি হচ্ছে একটা মোবাইল, এরপরে মোবাইল আইটেমস যেগুলো থাকে ওইগুলো দিয়ে ওরা নিচে দিয়ে এই ডিজাইনগুলো করছে পাথর দিয়ে। আরেকটা হচ্ছে মরুভূমির ডিজাইন করছে, একটা তুষার দিয়ে আপনার যে ঘরের একটা ডিজাইন করছে এখানে নিচে দিয়ে। তো বলতে গেলে অসাধারণ ছিল, এবং আপনার এই ডিজাইনটার কারণে আকর্ষণ বেশি হয়েছিল আমার কাছে মনে হলো। এবং এখানে 14,000 বর্গ কিলোমিটার আপনার ছায়া রয়েছে, যা আপনার শুধু ছায়াই থাকবে। মানে এখানে ছায়া দিনে আসলেও এখানে ছায়া থাকবে। তো 45টি আপনার ক্রিস্টাল শেড নিয়ে গঠিত। এই তো আমার পায়ের নিচে অবশ্যই দেখতে পাচ্ছেন, এগুলোকে বলে ক্রিস্টাল শেড। এবং এখানে স্ফটিক থাকবে বিভিন্ন আকারের। স্ফটিক আমি কতক্ষণ আগে আপনাদেরকে বললাম এক একটা এক শেড নিয়ে গঠিত। আমি এখন হাঁটতেছি যেগুলোর মধ্যে, এগুলাকেই বলা হয় আপনার যে ক্রিস্টাল শেড এগুলা। তো ফ্লোরিং বাক্স বলা হয়। তো এখানে 5টা থিম, মানে 5টি ভিন্ন থিমের প্রতিনিধি দিয়ে এই ফ্লোরিংটা ওরা করেছে। আর এক কথায় বলতে গেলে অসাধারণ ছিল, এবং আমার কাছে অনেক ভালো লাগছিল। এটাই হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলছি যে কতক্ষণ আগে তুষার, এটা হচ্ছে তুষারের ডিজাইন, এটা হচ্ছে মরুভূমির ডিজাইন। এটা দেখেন, এটা মরুভূমির ডিজাইন। এবং অন্য আরও একটা আছে, এটাও সেম তুষারের ডিজাইন। তো এখানে বাচ্চারা আসলে শুয়ে থাকে উপর দিয়ে এবং খেলা করে, বাচ্চাদের জন্য একটা বেস্ট প্লেস। আবার অন্য পাশ দিয়ে একটা পানির আপনার ঝর্ণাও আছে, ঝর্ণা ওইগুলো দিয়ে বাচ্চারা খেলা করে পানি দিয়ে। আর পুরো মানে আপনার এরিয়াটাই হচ্ছে আলোকিত, অনেক সুন্দর, বলার বাহিরে সুন্দর। এটা হচ্ছে আপনার সমুদ্র, যেখানে মাছ, শুধু মাছ। এটা একটা এমন একটা প্লেস যেখানে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, আপনারা সময় কাটাতে পারবেন। এরপর আমি তো এখানে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। ওয়ারিশার আব্বু আমাকে ভিডিও করে দিতেছিল, কারণ এত সুন্দর একটা জায়গা ভিডিও কিভাবে না করি। তো ওনাকেও আমি ভিডিও করে দিতেছিলাম, যেহেতু জায়গাটা অনেক সুন্দর। আর একদম মনে হচ্ছে যেন হীরা এখানে বসানো আছে, হীরা সবগুলো এখানে হীরা দিয়ে তৈরি, এরকম মনে হচ্ছিল। আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়, জাস্ট আপনারা যদি সাউন্ডটা শুনেন, যে আমরা ওইখানে যখন ছিলাম তখন কত সুন্দর, মানে কত সুন্দর লাগতেছিল, যে শোরগোল আওয়াজ, বাচ্চাদের, মহিলাদের, মানে এত মানুষ আসছিল এখানে। তাও এখানে ডিসিপ্লিন আছে, আমাদের দেশের মতো না যে ডিসিপ্লিন মেনটেন করবে না। এখানে যে যার যার মতো করে তারা সময় কাটাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের ফুচকু, ওই ওয়ারিশার আব্বুর বন্ধু, আমার বড় ভাই বলি, সুমন ভাইয়ার মেয়ে। তো এখানে আমি ফার্স্ট দিয়ে দেখতেছিলাম যে এখানে অনেকগুলা ঘর, এটাও একটা ডিজাইন। এগুলো সেম আপনার পাথর দিয়ে তৈরি, পাথর এগুলো একদম উন্নত দামি আপনার যে পাথর এগুলো দিয়ে তৈরি। তো আমি একটু জাস্ট আপনাদেরকে শোরগোলটা শোনাবো, একটু উপলব্ধি করেন যে কতটা আপনার শোরগোল ছিল ওইখানে। নিশ্চয় আপনারা শুনছেন কতটা শোরগোল ছিল, যে কীরকম আওয়াজ ছিল। আর এরকমই ছিল সেম। আর আমরা এখানে হাঁটতেছিলাম এগুলোর উপরে, যেহেতু আসছি ভিডিও না করলেই নয়। তো উনি আমার সাথে ভিডিও করতেছিল, কিছুটা আমরা টাইম স্পেন্ড করতেছিলাম এখানে। তো এখানে মূলত ফ্যামিলির জন্য, এবং ফ্যামিলিকে অ্যালাউ করে বেশি, যেহেতু যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকে। আর দর্শক এবং বাসিন্দাদের জন্য এটা হচ্ছে আপনার একটি ভালো একটি প্লেস ঘুরতে আসার জন্য।
আর এখানে বছরের যে কোনো সময় আপনার ক্রিস্টাল ওয়াকে ঘুরে বেড়ানোর জন্য আপনারা সময় নিয়ে এখানে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আপনারা, কারণ এটি আপনার বসার জায়গা এবং আশেপাশের স্থাপনার জন্য বহিরঙ্গন এবং এয়ার কন্ডিশনের সাথে, এবং এটি হচ্ছে পুরোটাই জলবায়ু মুক্ত এবং শীতাতপ নিয়ন্ত্রিত, যা অনেক ভালো এবং ভালো একটা ওয়েদার। সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর ছিল। আর সেই সাথে হাজবেন্ডের সাথেও সময় পেলাম ওইখানে, মানে এত সুন্দর একটা ওয়েদার ছিল, অনেক ভালো লাগতেছিল। তো এখানে আপনার 45টি ক্রিস্টাল শেড রয়েছে এই জায়গাটারই মধ্যে, এবং এখানে আরও রয়েছে স্ফটিক আপনার 10 টন ক্রিস্টাল রয়েছে এবং 180টি আলোকিত স্ফটিক ফ্লোরিং বাক্স রয়েছে, যেগুলো আপনার নিচে দিয়ে দেখতেছেন ওগুলো হচ্ছে ফ্লোরিং বাক্স। আর ইতিমধ্যে ওয়ারিসার আব্বু খেলা করা শুরু করে দিয়েছিল এই সীতামণি এবং ওয়ারিসার সাথে, তা আমি ভিডিও করে দিচ্ছিলাম তাদের, কারণ জায়গাটা অনেক নাইস ছিল এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার কারণে আপনার বাচ্চারাও বেশি দুষ্টামি করে না, কান্নাকাটি করে না, যেহেতু ওয়েদারটা ভালো ছিল এই জন্য। আর এখানে সীতামণি ওয়ারিসামণি তো শুয়েই গেছে, ওদের কাছে এতই মজা লাগতেছিল এখানে এসে। তো আমরা ওয়ারিসা, আমি, ওর বাবা, আমরা তিনজনে মিলে ভিডিও করতেছিলাম। ওয়ারিসা সবাইকে হাই দিচ্ছে এবং চলে যাচ্ছে। এখন আমরা চলে যাওয়ার সময় এসে গেছে এখান থেকে। আর এখান থেকে আমি কোথায় যাই ওইটা আমি আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। তো এখানে আপনার যেহেতু আমরা বাহির হয়ে যাচ্ছি, তো এই মুহূর্তে ওয়ারিসার আব্বু আমাকে বলতেছিল তুমি মেয়ের সাথে খেলো, আমি তোমার ভিডিও করে দিই। তা আমি ওর সাথে খেলতেছিলাম, উনি ভিডিও করে দিচ্ছিল। তো এখানে অনেক অনেক আরও লোক ছিল, যেহেতু যে আপনার সময়টা রাত হয়ে যাচ্ছিল, তো এই জন্য আস্তে আস্তে সবাই চলে যাচ্ছিল। তো আমরাও এখন চলে যাব। আর যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমি নেক্সটে এরপরে কোথায় যাই আমি আপনাদেরকে ওইটা দেখাবো। এবং কাতারে মেলা হচ্ছে শুনছিলাম, তো আমরা মেলা দেখতে যাব। তো আপনার মেলাতে কি কি বিক্রি হয়, আপনার বিস্তারিত সব কিছু আমি জানাবো। তো এই ভিডিও তো যেহেতু আমার বড় হয়ে গেছে, তো আমি এখানে আর দেখাতে পারছি না। আপনারা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, ওইখানে আমি দেখাবো কাতারে মিয়া পার্কে যে মেলাটা হচ্ছে, ওইখানে আপনার ফিটা হতে শুরু করে সব কিছু বিক্রি করে ওনারা, আর আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো নেক্সটে আমি এখানে আপনারা দেখেন বসার ব্যান্ডসও আছে জায়গাটার মধ্যে, আপনারা এখানে বসতে পারবেন, বসে আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। যেসব আপুরা কাতারে আসতে চাচ্ছেন এবং আসবেন, যেহেতু আপনারা এখনও জায়গাটা দেখেন না, যারা এখানে আছেন পুরাতন আপুরা, যারা ঘর থেকে বাহির হন না, বেশিরভাগ ক্ষেত্রে জানেন না, তাদের জন্য আমার ভিডিওটা হেল্পফুল হবে আমার মনে হয়, তারা দেখলে এখানে আসতে পারবেন। আর যেসব আপুরা আসতে চান, যারা জানেন না কিভাবে আসতে হবে, তারা লোকেশন আপনারা গুগলের ম্যাপের মাধ্যমেও আপনারা ট্যাগ করে এখানে আসতে পারবেন। আর আপনাদের হাজবেন্ডরা এসব সম্পর্কে জানবে। তো আপুরা, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি আর এখানে বেশি কিছু অ্যাড করি নেই। তো আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন, নেক্সট ব্লগ আসতেছে কাতারে মেলা নিয়ে। তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় হাসি খুশি এভাবে থাকতে পারি। তো আল্লাহ হাফেজ।